এ আপনি কি বলছেন ডক্টর? এটা হতে পারে না সোম, কখনোই হতে পারে না। আমি ট্রিটমেন্ট করাতে চাই না। ডক্টরের কথা শুনে মনের দুঃখ নিয়ে কুমোদ ক্লিনিক থেকে বেরিয়ে গেল। ডাক্তারবাবু কুমোদকে কি এমন অসুখের কথা বললেন যা শুনে সোম আর কুমোদ এইভাবে ভেঙে পড়ল? জানতে হলে আজকের ভিডিওটা পুরো দেখতে থাকুন। সোম, চলুন না আমরা বাড়ি ফিরে যাই। আমার খুব টেনশন হচ্ছে। আমি আর রিপোর্ট দেখাতে চাই না। এ আপনি কি বলছেন? রিপোর্ট না দেখালে ডাক্তারবাবু আপনার ট্রিটমেন্ট করবেন কি করে? আর এখনই তো ডাক্তারবাবু সেরকম কিছু বলেননি। আপনি অযথা টেনশন করছেন কুমোদ। টেনশন করলে অসুখ আরো বাড়ে। এত টেনশন করবেন না। কিন্তু রিপোর্ট দেখার পর ডাক্তারবাবু যদি সেরকম কোনো অসুখের কথা বলেন তখন আমার কি হবে সোম? কুমোদ, আমি তো আপনার পাশে আছি। আপনি অযথা টেনশন করছেন। আগে রিপোর্টগুলো দেখাই, ডাক্তারবাবু কি বলছে সেটা শুনি, তারপর যা হবে দেখা যাবে। যদি এখানে বেটার ট্রিটমেন্ট না হয় তাহলে আমরা আরো অন্য ডাক্তারের কাছে যাব। চলুন আগে রিপোর্টগুলো দেখাই। ঠিক আছে, আপনি যখন এত জেদ করছেন তাহলে চলুন। ডাক্তারবাবু আসতে পারি? ও মিস্টার সোম, প্লিজ কাম। আমি তো আপনাদের কথাই ভাবছিলাম। আসুন আসুন। গুড মর্নিং ডক্টর। গুড মর্নিং সোম। ভালো আছেন? ইয়েস ডক্টর, আই এম ফাইন। আপনি মিস কুমোদ? ঠিক বললাম তো? ইয়েস ডক্টর। কিন্তু আপনার আমার নাম মনে আছে? আপনারা তো সারাদিনে অনেক পেশেন্ট দেখেন, এক একজনের নাম মনে রাখা ভীষণ চাপের ব্যাপার। এটা আপনি ঠিকই বলেছেন, কিন্তু এই যে সোম, গতকাল রাত 12টার সময় আমার ঘর থেকে আমায় তুলে নিয়ে গিয়েছিলেন আপনার চেক আপ করার জন্য। আর নন স্টপ বলে যাচ্ছিল কোমোদের কি হবে, কোমোদ কি করে সুস্থ হবে। সারা রাস্তা আসতে আসতে আমি অনেকবারই আপনার নামটা শুনেছি, তাই আপনার নামটা ভুলিনি। ও আচ্ছা। তবে সেদিন আপনার চেক আপ করার পর আমিও একটু টেনশনে আছি। যাই হোক মিস্টার সোম, যে টেস্টগুলো আমি করাতে বলেছিলাম তার রিপোর্টগুলো এনেছেন? ইয়েস ডক্টর, আমি মেডিকেল রিপোর্টগুলো নিয়ে এসেছি। ভেরি গুড, আপনার বসুন। কুমোদ, চলো বসবে, চলো। হ্যাঁ চলুন। এই যে ডক্টর, কুমোদের মেডিকেল রিপোর্টগুলো। হ্যাঁ দিন। তো এই ব্যাপার। আচ্ছা কুমোদ, তুমি কি কোনো ঘটনা খুব তাড়াতাড়ি ভুলে যাও? হ্যাঁ ডাক্তারবাবু, আমি অনেক ঘটনাই তাড়াতাড়ি ভুলে যাই। আর শুধু ঘটনাই নয়, আমি তো অনেক মানুষকেও ভুলে যাই। অনেক সময় আমার নাম ধরে ডাকে কিন্তু আমি তাদের চিনতে পারি না। দেখো কুমোদ, ভুলে যাওয়াটা একটা সাধারণ ব্যাপার। আমরা হয়তো কোনো বিষয় ভুলে যাই, কিন্তু কিছু সময় পর সেটা আবার মনে পড়ে যায়। কিন্তু তোমার বিষয়টা একটু আলাদা। আসলে তোমার যে ঘটনা বা বিষয় বা মানুষ যা তোমার মনের সাথে খুব গভীরভাবে জড়িয়ে পড়ে, সেগুলো তুমি খুব তাড়াতাড়ি ভুলে যাও। কি আমি ঠিক বললাম তো? হ্যাঁ ডাক্তারবাবু, আপনি ঠিকই বলছেন। আমি চাইলেও অনেক ঘটনা আর অনেক মানুষকেই মনে করতে পারি না। হ্যাঁ, তো টেনশন নিও না, সবকিছুই ঠিক হয়ে যাবে। কোনোদিনই আবার আগের মতো সুস্থ হয়ে যাবে তো ডক্টর? সুস্থ হবেন, কিন্তু ওনার জীবনে ঘটে যাওয়া সব ঘটনাই যে উনি মনে রাখতে পারবেন এমনটা নাও হতে পারে। আই এম সরি ডক্টর, আপনি যা বলছেন আমি ঠিক বুঝলাম না। একটু যদি বুঝিয়ে বলেন ভালো হয়। দেখুন মিস্টার সোম, কোমোদ বর্তমানে যা যা ভুলে যাচ্ছে সেগুলো কোনো এক সময় ওর মনে গভীরভাবে জুড়ে ছিল। আর বর্তমানে যা যা ঘটছে তার মধ্যে যে বিষয়গুলো এবং মানুষগুলো ওর মনে গভীরভাবে ছাপ ফেলবে, সেগুলো ও ভবিষ্যতে ভুলে যেতে পারে বলেই আমার মনে হয়। এমনকি কোমোদ আপনাকেও ভুলে যেতে পারে মিস্টার সোম। কি? কোমোদ সব ভুলে যেতে পারে? এটা হতে পারে না সোম। আমি আপনাকে কি করে ভুলে যাব? আমি ট্রিটমেন্ট করাতে চাই না। কোমোদ, আপনি প্লিজ শান্ত হন। আমি আর আপনার একটা কথাও শুনবো না। এখনই এখান থেকে চলুন। আচ্ছা ঠিক আছে কোমোদ, ডক্টরের প্রেসক্রিপশনটা নিয়েই আমরা এখান থেকে চলে যাব। আমি আর এক মুহূর্ত এখানে থাকতে চাই না। না আমি ট্রিটমেন্ট করাবো আর না আমি ওষুধ খাবো। আপনার বসে থাকার ইচ্ছে থাকলে আপনি থাকতে পারেন, আমি উঠছি। ডক্টরের কথা শুনে মনের দুঃখ নিয়ে কুমোদ ক্লিনিক থেকে বেরিয়ে গেল। কোমোদ দাঁড়ান। না, আপনি ওখানে বসে থাকুন, আমি আর এখানে থাকবো না। আই এম সো সরি ডক্টর, কুমুদের মানসিক অবস্থাটা তো আপনি বুঝতে পারছেন। প্লিজ ওর কথায় কিছু মনে করবেন না। সোম, আমি কুমুদের মানসিক অবস্থাটা বুঝতে পারছি। ওর সামলে উঠতে কিছুটা সময় লাগবে। এখন ওর মানসিকই শুধু দুর্বল নয়, ওর শরীরে রক্ত কম আছে। আপনি প্লিজ ওর খাওয়া দাওয়ার খেয়াল রাখবেন। আর আমি যে ওষুধগুলো লিখে দিচ্ছি সেগুলো নিয়ম করে ওকে খাওয়াবেন। ওকে ডক্টর, থ্যাংক ইউ। ওয়েলকাম সোম। এরপর সোমও মনের দুঃখে ডাক্তারের ক্লিনিক থেকে বেরিয়ে এলো। কুমুদ, শান্ত হন, কাঁদবেন না প্লিজ। আমার কিছু ভালো লাগছে না সোম। আচ্ছা আসুন, এখানে বসুন। আসুন। আপনি অযথা কেন কাঁদছেন বলুন তো কুমুদিনী? সোম, আমি অযথা কাঁদছি না। যদি সত্যিই কখনো এরকম ঘটনা ঘটে। কেমন ঘটনা? যদি আমি সব ভুলে যাই, এই গ্রাম, এখানকার মানুষজন, এই পরিবার আর আপনাকে, সব কিছু যদি আমি ভুলে যাই,
তখন কি হবে সোম? যদি অনেক চেষ্টা করা সত্ত্বেও আমি আপনাকে মনে না করতে পারি তখন? মুখ মনে না থাকলে কি আছে কুমুদিনী, আমি আবার আপনার সামনে এসে দাঁড়াবো। আপনি বুঝছেন না সোম, আমি যদি আপনাকে চিনতেই না পারি? তাহলে আমি আপনাকে আবার চিনিয়ে দেব। বলবো আমি আপনার সেই বন্ধু যে সব সময় আপনার পাশে ছিল, আছে আর ভবিষ্যতেও থাকবে। আপনি যতটা সহজভাবে ভাবছেন ব্যাপারটা তত সহজ না। ধরুন আমি আপনার কোনো কথাতেই বিশ্বাস করলাম না, তখন তখন আপনি বিরক্ত হয়ে রাগ করে আমায় ছেড়ে চলে যাবেন না তো? আচ্ছা কুমুদ, আপনি কেন সবসময় এত ভয় পেয়ে থাকেন বলুন তো? যদিও আমাদের বন্ধুত্ব খুব কম সময়ের, কিন্তু আপনি কি আমায় এই চিনলেন? আপনার কি আমার উপর একটু কোনো ভরসা নেই? আমি সুখে দুঃখে সব সময় আপনার পাশে থাকবো। আমি ভীষণ ভয় পাচ্ছি সোম। আমি যদি আজকের কুমোদ না থাকি? আপনি যেমন থাকবেন আমি তাতেই আপনাকে মেনে নেব। আপনি সত্যিই থাকবেন? নতুন কুমোদকে মেনে নেবেন যে আপনাকে অনেক কষ্ট দেবে? আচ্ছা, কি করলে আপনি আমাকে বিশ্বাস করবেন বলুন তো? আমি তাই করব। আমি আবার বলছি কুমুদ, আপনি যদি সব কিছু ভুলে যান তাহলে আমরা আবার নতুন করে বন্ধুত্ব করব। সোম, আমাকে ছেড়ে যাবেন না সোম। আমি কোথাও যাচ্ছি না কুমুদিনী, আমি আপনার পাশেই আছি। তবে হ্যাঁ, এখন আমাদের কিন্তু বাড়ি যেতে হবে। চলুন, আর কাঁদবেন না, উঠুন। হ্যাঁ, চলুন। কুমুদ, কাঁদছো কেন? কি হয়েছে? জানো তোরি, ডাক্তার বলেছে আমি সুস্থ হলে তোমাদের সবাইকে ভুলে যাব। আমার মা বাবা কেউ নেই, শুধু দিদিভাই আছে। তোমাদের সাথে দেখা হওয়ার পর ভেবেছিলাম আমি একটা পরিবার পেয়েছি, কিন্তু এখন তিলে তিলে সব কিছু শেষ হয়ে যাচ্ছে তোরি। আমার আর কিছু ভালো লাগছে না তোরি। কিন্তু না কুমুদ, তুমি আমাদের ভুলে গেলেও আমরা তোমাকে সব মনে করিয়ে দেব। এইদিকে দেখো, ওঠো, তুমি দুঃখ করো না, আমরা সবাই তোমার পাশে আছি। হ্যাঁ তোরি, তুমি খুব ভালো। আর শুধু তুমি নও, তোমার পরিবারের সবাই খুব ভালো। আমি তোমাদের কাউকে ভুলে যেতে চাই না তোরি। তোমায় ভুলতে দেবেটা কে? এখানে তোরি থাকে, সব কিছু ধরে ধরে মনে করিয়ে দেব। নাও, আর কান্নাকাটি করো না, চোখের জল মোছো দেখি। হ্যাঁ, এই তো লক্ষ্মীটি। কুমুদ, ও কুমুদ, কই গো? এই তো দুজনে গল্প করছে। তা তোমাদের দুজনের মধ্যে কি গল্প হচ্ছে বৌদিকে একটু বলা যাবে কি? দেখো না বৌদি, ডাক্তারখানা থেকে আসার পর থেকে কুমুদ কত কান্নাকাটি করছে। ওকে আমি কত বোঝালাম, আমার কথাই শুনছে না। এরপর তুমি একটু বোঝাও তো। কি হয়েছে কুমুদ, এত কাঁদছো কেন বলো তো? তুমি জানো ডাক্তার কি বলেছেন? আমি সব জানি, সোম আমাকে সব বলেছে। এত টেনশন করো না কুমুদ, ঈশ্বরের উপর ভরসা রাখো, উনি সব ঠিক করে দেবেন। আর নাও, এখন হাত মুখ ধুয়ে নাও, তারপর কিছু খাবার খেয়ে নেবে। চলো, ওষুধ খেতে হবে তো। না বৌদি, আমি কোনো ওষুধ খাবো না। ওষুধ খাওয়া মানেই তো সুস্থ হয়ে যাওয়া, আর সুস্থ হয়ে গেলে আমি তোমাদের সবাইকে ভুলে যাব। ওই দেখো, আরো কান্না শুরু করে। সেরকম কিচ্ছু হবে না, তুমি অযথা ভয় পাচ্ছ। আমার কথা শোনো সোনা, আগে খাবার খেয়ে নাও, তারপরে ওষুধ খেয়ে নেবে, ঠিক আছে? আর হ্যাঁ, জেদটা একটু কম করো, না হলে সুস্থ হবে কি করে? দিদি ভাই। ওরে বাবা রে বাবা রে, কত কান্না করে মেয়েটা। সব ঠিক হয়ে যাবে, নাও, ওঠো ওঠো ওঠো। এত সুন্দর মিষ্টি একটা মেয়ে সবসময় কান্না করলে ভালো লাগে? চলো, চুল টুল বেঁধে দিই, তারপরে খেয়ে নেবে। চলো, অনেক কান্না হয়েছে, আর একদম কান্না নয়। কুমুদিনীরই কিরকম অসুখ হলো? যদিও ধীরে ধীরে সুস্থতার দিকে এগোয় তাহলে ও সোমকে ভুলে যেতে পারে, আর যদি এরকম ভাবে অসুস্থ থেকে যায় তাহলে ওর শারীরিক অবনতি ঘটবে। জানি না সোম আর কুমুদের জীবনে আর কি কি ঝড় আসতে চলেছে। তাহলে কি কুমুদ সত্যিই সোমকে ভুলে যাবে, না কুমুদের জীবনে আরো অন্য কোনো সমস্যা নেমে আসবে? জানতে হলে পরবর্তী এপিসোডগুলি অবশ্যই দেখতে থাকুন। আর আজকের ভিডিও কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন। কুমুদ আর সোমের জীবনে আর কি কি ঘটনা ঘটতে চলেছে তা জানার জন্য পরবর্তী এপিসোডগুলিতে অবশ্যই চোখ রাখবেন। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি, পরের এপিসোডে অবশ্যই দেখা হবে। ধন্যবাদ।